আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। দিন যাচ্ছে রে দিন দিন, এই যে দিন চলে যায়, যেদিন চলে যায় সেই দিন আর কোনো দিন ফেরত পাওয়া যায় না। এই যে ভাগবতময় দুটি রাত চলে গেল, অনেক ভক্তদের মনে আজ অনেক ঝড় বইছে। কেমন ঝড়? সামনের বছর যদি আর ভাগ্যে না হয়। যারা শুদ্ধ ভক্ত তাদেরকে তাজ নয়নে জল, যে সামনের বছর যদি এই ভক্ত সঙ্গ করা যদি আমার আর না হয়। এটাই হচ্ছে অনুভব। ভগবানও বলছেন, আমার গৌরহরি বলছে, ওরে ভক্ত, তুই তোর সংসারের জন্য কত অট্টালিকা, কত টাকা পয়সা তৈরি করলি, কিন্তু একবার কি ভেবে দেখেছিস যেদিন তুই চলে যাবি সেদিন তোর গলায় একটি সুতোও রাখবে না, তুলসীর মালা পর্যন্ত সেদিন রাখবে না। একবার চিন্তা করে দেখেছেন? স্বর্ণের মালা দু তিনটে করে পরি, কানে দুল পরি, কত অলংকার পরি, শাখা বাঁধিয়ে পরি, কিন্তু যে সাজের প্রয়োজন ছিল মানব জন্মে সেই সাজের আজ কোনো আয়োজন নাই। কিন্তু যেদিন আমার দেহে প্রাণ থাকবে না, যেদিন আমি কানে আর শুনতে পাবো না, কোনো এক শ্মশান বন্ধু এসে আমার কানে সেই মধুর কৃষ্ণ নাম দিয়ে যাবে। আমি যে গীতা কোনোদিন হৃদয় স্পর্শ করলাম না, মৃত্যুর পরে কোনো এক শ্মশান বন্ধু আমার বুকে গীতা দিয়ে যাবে। যে তিলক পড়তে আমার লজ্জাবোধ হতো, কোনো এক শ্মশান বন্ধু আমাদের দাদুর সঙ্গে সেদিন তিলক পরিয়ে দিয়ে যাবে। একবার ভেবে দেখেছেন যে এই দেহের কত অহংকার, কত গৌরব করি, যে সাজে কোনোদিন সাজলাম না, যেদিন আমার দেহে থেকে প্রাণ পাখিটা চলে গেল সেদিন সবাই মিলে আমাকে সেই সাজেই সাজিয়ে দিল। কিন্তু সেই সাজটা কেন বেঁচে থাকতে করলাম না বাবা? তখন আমার এই কর্ণ বধির হয়ে যাবে, এই কর্ণে শুনতে পাবো না। তবু ওই শ্মশান বন্ধু কর্ণে দেবে কেন জানেন? যাতে এই কানে কত আন কথা, কুকথা, কত সমালোচনা শুনেছি, এই কানটাকে শুদ্ধ করার জন্য সেদিন কানে কৃষ্ণ নাম দিয়ে যাবে। যে হৃদয়ে গোবিন্দের মূর্তি আকার কথা ছিল, সেই হৃদয়ে গোবিন্দের মূর্তির বদলে কত আত্মীয় স্বজনকে ভালোবেসে তাদের চিত্রপট দেখেছি। শ্মশান বন্ধু হৃদয়টাকে শুদ্ধ করবে বলে সেখানে গীতা দিয়ে গেল, কিন্তু বাবা যে প্রাণ পাখিটা চলে গেল তার শুদ্ধ হবে কেমন করে? আমার দেহটাকে তো শুদ্ধ করে দিল, কিন্তু যে পাখিটা ছিল সেই পাখিটার কি আর শুদ্ধিকরণ হবে? একবার যদি এই চিন্তা কোনো মানুষ তার হৃদয়ে ভাবতে পারে, সে কোনো দিন পাপ কাজে লিপ্ত হতে পারবে না। এক সাধু বাবাজি
সাধু কিন্তু পুত্র মারা গিয়েছে, 5 বছরের একটি পুত্র মারা গিয়েছে, তাকে বুকে নিয়ে হা পুত্র বলে কাঁদছে। সেই রাস্তা দিয়ে নারদ মুনি যাচ্ছে। নারদ মুনি সাধুকে জিজ্ঞাসা করলো, সাধু তুমি কাঁদছো কেন? সাধু বলছে, নারদ মুনি আমার এই পুত্রটা আমাকে কত সুন্দর করে বাবা বাবা বলে ডাকতো, আমাকে আলিঙ্গন করত, কত বায়না করত। আজ আমার পুত্র কথা বলছে না, আমাকে আর সে প্রেম বন্ধনে বাঁধছে না। নারদ মুনি বলল, সাধু তোমার পুত্রের হাতও আছে, বদনও আছে, তাহলে কেন সে কথা বলছে না? বলছে, নারদ তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? নারদ বলছে, আমি ঠাট্টা করব কেন? বলো না কেন কথা বলছে না? বাবারা ধ্যান দিন, কথাটা হারিয়ে ফেলবেন, না হলে বুঝবেন না। কি বলছে? যে তুমি কি আমার সাথে ঠাট্টা করছো নাকি? তুমি বুঝতে পারছো না আমার ছেলের ভেতরে যে আত্মা ছিল সে তো আর নেই। নারদ মুনি বলছে, ওরে সাধু আমি বুঝেছি, তুমি বোঝোনি। তুমি যদি তোমার পুত্রের জন্য শোক না করে তুমি যদি সেই আত্মার জন্য শোক করতে, তাহলে প্রাণ গোবিন্দকে তুমি পেয়ে যেতে। দেখুন কত মার্মিক কথা, যে তোমার শোকটা উত্তম নয়। কেন জানো? তুমি শোক করেছো পার্থিব জগতের জন্য। তুমি পার্থিব জগতের জন্য শোক না করে যদি তুমি সেই পরমারাধ্য গোবিন্দের জন্য শোক করতে, গোবিন্দ স্বয়ং তোমায় বাবা বলে ডাক দিত। গোবিন্দ স্বয়ং তোমার কাছে ধরা দিত। অর্থাৎ অপাত্রে কিছু দান করলে সেই দান বিফলে চলে যায়। যেমন আপনি একটি পাত্রে তেঁতুলের জল রেখেছিলেন, ধরুন সেই তেঁতুলের জলটা আপনি ফেলে দিয়েছেন, বাসনটা আর মাজেননি, তার ভিতরে যদি আপনি দুগ্ধ রাখেন, সেই দুগ্ধ কি ভালো থাকবে? তা ছানা কেটে যাবে। তদ্রূপ গোবিন্দময় যে অমৃত নামের অমৃত মূরতি, সেই বিষয়বস্তুটা ভালোই ছিল, কিন্তু আমার দেহটা অপবিত্র হয়ে গেছে। আমার দেহটা অপবিত্র থাকার কারণে গোবিন্দের ওই অপ্রাকৃত মধুময় কৃষ্ণ নাম আমার ভেতরে যে কোনো কাজ করছে না। ভাগবত বলছে, শ্রবণম মঙ্গলম শ্রীমদ ততম ভক্তি কীর্ণন্তে ভুরিদা জনা। শ্রবণ করলেই মঙ্গল। ও ভাগবত, তুমি যে বলছো শ্রবণ করলেই মঙ্গল, তা আমি যে শ্রবণ করছি আমার তো মঙ্গল হচ্ছে না। ভাগবত আমাকে উত্তর দিচ্ছে, ওরে তুই শ্রবণ করছিস সে কথা বলিস না। তুই যদি শ্রবণই করতি, তাহলে ওই শ্রবণের কারণে নয়নে তোর কৃষ্ণ বাড়ি বরিশন হতো। ভাগবতের শ্লোক মিথ্যা নয়, কিন্তু শ্লোকের ব্যবহারটা আমার এই মানব দেহে হচ্ছে না। পদকর্তা বললেন, আজও বুঝিবে না
সহিত বুঝিবে রসের রীতি, হইবে পরম প্রীতি, শুনিলেই হইবে বড় হিত। পদকর্তা ভাগবতের কথা শুনে পদকর্তা আমাদেরকে আশা দিচ্ছে, তুমি বোঝো আর না বোঝো, তুমি শুনে যাও। শুনতে শুনতে কোনোদিন যদি কোনো সাধু গুরুর কৃপা হয়, সেদিন তুমি সেই রসময় প্রীতি আস্বাদন করলেও করতে পারো। অর্থাৎ শুধু শ্রবণ করলে হবে না, শ্রবণের সাথে সাথে সঙ্গটা ভালো করতে হবে। বলছে না, সঙ্গ দোষে লোহা ভাসে, মরীচিকার কারণে লোহা ভেসে যায়, তদ্রূপ সঙ্গটা যেন মরীচিকার না হয়, সঙ্গটা যেন শুদ্ধ বৈষ্ণবের হয়। শুদ্ধ বৈষ্ণবের সাথে যদি কেউ সঙ্গ করতে পারে, একদিন সেও ওই কৃষ্ণ নামে ডুবে যাবে। এটাই তো শাস্ত্রের প্রমাণ, এটাই শাস্ত্র বলছে। তুমি সঙ্গ ভালো করো, দেখবে তুমি গোবিন্দকে পাবে। আগে সঙ্গটা ভালো করো, নিজের আচরণটা ভালো করো, দেখবে গোবিন্দ তোমার কাছেই আছে। ভাগবত শ্রবণ করতে হবে কেমন করে, তার প্রমাণ দিলেন শ্রীনিবাস ঠাকুর, যাকে আমরা সবাই চিনি। সনাতনী যারা কিঞ্চিত বই পড়ে তারা সবাই শ্রীনিবাস ঠাকুরকে কম বেশি চেনে। তো শ্রীনিবাস ঠাকুর বীরহাম্বীর রাজার কাছে যে প্রতিদিন ভাগবত পাঠ শোনাতেন। বাবা সেও পাঠক ছিল আর আমিও পাঠক, কিন্তু পার্থক্যটাই এই উপাখ্যানটা শুনলেই বুঝবেন যে শ্রোতা কেমন হতে হয় আর পাঠকই বা কেমন হতে হয়। শ্রীনিবাস ঠাকুর বীরহাম্বীর রাজাকে প্রতিদিন ভাগবত পাঠ শোনাতেন। একদিন বীরহাম্বীর রাজা শুনতে শুনতে উপাখ্যান এলো এমন যে পুতনা রাক্ষসী শুধু মায়ের রূপ ধারণ করেছিল বলে গোবিন্দ তাকে মা ভেবেই তার দুগ্ধ পান করেছিল। এ কথা যখন বীরহাম্বীর রাজা শুনল, নয়নে নয়নে সেই অপ্রাকৃত নীলা দর্শন করে মনে মনে ভাবছে, প্রভু এর পরে যদি জন্ম দাও, তোমার ভক্ত করে না দিলেও যেন তোমার শত্রু হয়ে জন্ম নিতে পারি। তুমি তোমার ভক্তকে কৃপা করো, শুনেছি তুমি যে অযাচিত প্রেম তোমার শত্রুকেও দান করতে পারো। একথা ভাগবত না শুনলে আমি জানতাম না। অপিচেত সুদুরাচার ভজতে মামন্য ভাগ, সাধুরেব সমন্তব্য সম্ভোগ ব্যবসিত হিস। গীতায় বলছে দুরাচার নয়, সুদুরাচারও যদি একবার আমার নামটা স্মরণ করে, আমি যে তাকে সাধু সাধু বলে গ্রহণ করি, শুধু গ্রহণ করি না রে, তাকে আমি প্রেম আলিঙ্গন করি। তো রাজার আখ্যে যে প্রভু তুমি আমার শত্রু করে জন্ম দিও, তবু তোমার সঙ্গ স্পর্শ পাব। এইভাবে যখন ভাগবত শ্রবণ করে প্রতিদিন, রাজার ভেতরে ভাগবতের লোভ আসে। তিনি প্রতিদিন শ্রীনিবাস ঠাকুরকে অনুরোধ করে তাকে যেন প্রতিদিন কিঞ্চিত করে ভাগবত
দেয়। তো 3 দিন যাবৎ শ্রীনিবাস ঠাকুর আর বীরহাম্বীর রাজার কাছে আসে না। যে ভাগবতের পিপাসা যার ভেতরে আছে, সে কি আর ভাগবত ছাড়া বেঁচে থাকতে পারে? আরে বুঝে রসিক জন, না বুঝে মূঢ়। যে মূঢ়, যে বোকা, সেই ভাগবত বোঝে না। ভাগবত বুঝতে গেলে মনের প্রয়োজন, ভক্তির প্রয়োজন, লালসার প্রয়োজন। রাজা গেলেন শ্রীনিবাস ঠাকুরের বাড়িতে। শ্রীনিবাস ঠাকুরের বাড়িতে দরজায় কড়া নাড়ছে। বলছো, বাবাজি তুমি কি ঘরে আছো? তুমি কি ঘরে আছো? কোনো উত্তর নেই। রাজা ভাবলেন বোধহয় শ্রীনিবাস ঠাকুর অসুস্থ। দরজা ভেঙে ফেললেন। ভেঙে ফেলে দেখেন শ্রীনিবাস ঠাকুর এক জায়গায় ধ্যানমগ্ন হয়ে আছে। রাজা স্পন্দন দেখে বুঝতে পারছে না যে বেঁচে আছে কি না, না মরে গেছে। বুঝবে কেমন করে? রাধা গোবিন্দের অপ্রাকৃত প্রেম মাধুর্যে তো ডুবে আছে। বুঝবে কেমন করে যে বেঁচে আছে কি না? কারণ তার সকল কিছু ওই গোবিন্দের চরণে তিনি সমর্পণ করে দিয়েছে। এবার রাজা একটু ধাক্কা দিয়েছে শ্রীনিবাস ঠাকুরকে। পড়ে গেছে শ্রীনিবাস ঠাকুর, তবু জ্ঞানই ফিরছে না। এবার রাজা ভয় পেয়ে রামচন্দ্র কবিরাজকে ডেকে আনলেন যে দেখুন তো বাবাজির কিছু হয়েছে কিনা। তিনি কবিরাজ এবং ভক্ত দুটোই, দেখবেন ভক্ত ভক্তের স্বভাব জানে। রামচন্দ্র কবিরাজ বললেন কিছু হয়নি, আমি দেখছি বিষয়টা। এবার সেও ধ্যানমগ্ন হলেন। রামচন্দ্র কবিরাজও ধ্যানমগ্ন হয়ে দেখলেন যে কোথায় শ্রীনিবাস ঠাকুরের আত্মাটা গিয়েছে, তাকে সেখান থেকে ফেরত আনতে হবে। যে দেখে শ্রীনিবাস ঠাকুর রাধারানীর জলকেলি করার সময় রাধারানীর নাকফুলটা খুলে জলে পড়ে গিয়েছে। শ্রীনিবাস ঠাকুর 3 দিন যাবত ওই নাকফুল খুঁজছে। ধ্যানে সম্ভব সকল কিছু। একবার চিন্তা করুন, কেমন পাঠক গোসাই হলে এমন করে ভাগবতের ভেতরে বাবা ডুবে যাওয়া যায়। আমি তো কোনোদিন এমন করে ধ্যানমগ্ন হয়ে সেই অপ্রাকৃত নীলা মাধুর্য দর্শন করতে পারলাম না। শ্রীনিবাস ঠাকুর 3 দিন ধরে রাধারানীর নাকফুল ওই জলের মধ্যে খুঁজছে। রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাসকে যে বলছে, বাবাজি রাজা যে বড় চিন্তিত আপনার জন্য, আপনি চলুন, ফিরে চলুন। বলছে আমি নাকফুল না খুঁজে পেয়ে যাই কি করে? আমার রাধারানীর নাকফুল। দুজনে মিলে খুঁজে নাকফুলটা রাধারানীর হাতে দিল। রাধারানী বলছে, তোমরা এত কষ্ট করে নাকফুলটা খুঁজে দিলে কিছু নেবে না আমার কাছ থেকে? রাধারানীর বদনের পেশিত তাম্বুল অর্থাৎ পান মুখের থেকে বের করে দিয়ে শ্রীনিবাস ঠাকুরকে দিলেন। শ্রীনিবাস ঠাকুর তা আঁচলে বেঁধে তিনি তার দেহে তার ফিরে আসলেন। তার দেহের ভিতরে আত্মাটা ফিরে আসলো। রাজা গন্ধ পেল, যেন অমৃতের গন্ধে ঘরটা মৌ মৌ করছে। শ্রীনিবাস ঠাকুর চৈতন্য পেয়ে সেই তাম্বুল অর্থাৎ পান কিঞ্চিত কিঞ্চিত করে সবাইকে দিল। রাজা বলছে, বাবা
আমাকে বলবে তুমি কোথায় গিয়েছিলে? শ্রীনিবাস ঠাকুর সকল কিছু বলল। রাজা আছাড় খেয়ে পড়ে গেল শ্রীনিবাসের কাছে, বলছে বাবা তুমি একা গেলে কেন? আমায় তো নিয়ে যেতে পারতে। তুমি একা গেলে কেন? আমায় যদি নিয়ে যেতে আমি কি করতাম জানো? রাধারানী যখন কৃষ্ণের বিরহে ধুলায় লুটিয়ে পড়েছে, ওই সময়টাতে তোমাকে নিয়ে যে আমি রাধারানীকে সান্ত্বনা দিতাম, তার চরণ ধুলি অঙ্গে মাখতাম। দেখুন, এমন শ্রোতা হলেই তো গোবিন্দকে পাওয়া যায়। রাজা বলছে বাবা তুমি এর পরে যদি যাও আমায় নিয়ে যেও, তুমি একা যেও না। শ্রীনিবাস ঠাকুর বলছে যে রাধারানী এত করুণাময়, তিনি আমাকে পান দিয়ে দিল, আমি বড় ভুল করেছি। পানটা না নিয়ে আমি যদি তার চরণটা চেতাম, আমি বড় ভুল করে ফেলেছি। আমি পানটা না নিয়ে তো তার চরণ চাইতে পারতাম। এত কাছে গিয়ে আমি রাধারানীর চরণ পেলাম না। এটাই তো ভক্তের আকুতি। ভক্ত এমন না হলে কোনোদিন সেই মধুময় রূপের সন্ধান কি পায়? এই যে ভালোবাসা গোবিন্দের প্রতি, রাধারানীর প্রতি, এই ভালোবাসা যার হয়েছে, রাধারানী তার কাছে জন্ম জন্মান্তরে বাধা পড়ে গেছে। বীরহাম্বীর রাজা শ্রীনিবাস ঠাকুরকে বলল যে আমি তো কোনোদিন কোনো সৎকর্ম করিনি, তুমি কৃপা করে আমায় ভাগবত কথা শুনিয়েছিলে, তো তুমি আমার গুরুদেব স্বরূপ, তুমি আমায় আশীর্বাদ করবে। শ্রীনিবাস ঠাকুর বলছে কি আশীর্বাদ চাও রাজা? তোমার তো ধন সম্পদ অট্টালিকা সকল কিছু আছে, আমি তো কাঙাল, আমার তো কিছু নেই। শ্রীনিবাস ঠাকুরকে রাজা সেদিন বলেছিল তোমার কাছে এমন ধন আছে যে ধন আমার কাছে নেই, তুমি আমায় কৃষ্ণ ধন দিতে পারো? তুমি কি আমায় কৃষ্ণ ধন দিতে পারো? ওই ধনের যে বড় অভাব আমার। এমন করে তো আমার কোনোদিন বলা হলো না ভক্তের কাছে যে হে ভক্ত, তোমাদের কাছে কৃষ্ণ ধন বাধা আছে, ওই ধন কি তোমরা আমায় দিতে পারো? ওই ধন কি তোমরা আমায় কৃপা করে দিতে পারো? এমন করে যেদিন দেহের ভিতরে আকুতি আসবে, প্রাণবন্ধু দয়া করো। যেদিন এমন করে কাঁদতে পারবো গোবিন্দের জন্য, সেদিন দয়াময় কৃপা করলেও করতে পারে। এই পৃথিবীটা একটি জাতা স্বরূপ। বাবা জাতা চেনেন? আগেকার যুগে ঘুরিয়ে ঘুরিয়ে গম ভাঙতো জাতা। আমার বাড়িতে একটা আছে, আমার তাওই মশাইয়ের আমলের। তো ডক্টর মহানামব্রত যে বললেন এই পৃথিবীটা একটা জাতা স্বরূপ। জাতা স্বরূপ কেন বলছে? জাতার মধ্যে যখন গম দেওয়া হয়, সব গম ভেঙে চুরমার হয়ে যায়, কিছু গম কিন্তু ভাঙে না। সেই গমকে জিজ্ঞাসা করা হলো যে সবাই তো ভেঙে গেল, তোমরা ভাঙলে না কেন? ওই গমগুলো উত্তরে দিল
কাটার যে দণ্ডটা আছে সেই দণ্ডের সাথে আমরা লেগেছিলাম, তাই আমরা ভাঙিনি। ডক্টর মহানামব্রতজি বলছে, যারা গোবিন্দের চরণ ওই গমের মতো ধরে রাখতে পারে, যতই ঘূর্ণিঝড় যত বিপাক আসুক না কেন, তাদের কেউ ভাঙতে পারে না। তাহলে আমাদের কেন্দ্রবিন্দুটা যেন ওই গোবিন্দের চরণ থাকে, এমন করে নিজের জীবনটাকে যেদিন তৈরি করতে পারবো, সেদিন শাস্ত্র বলছে সেদিন তোমার ওই গোবিন্দের কৃপা হবে। তার আগে তুমি গোবিন্দের কৃপা পাবে না যতদিন তোমার পূর্ণাঙ্গ আত্মসমর্পণ হবে না। পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করো, দেখবে তোমার সকল কিছু গোবিন্দ নিজের করে নিয়েছে। তোমার আর চিন্তা করতে হবে না, তোমার চিন্তা স্বয়ং গোবিন্দই করবে। এমন করে যে ভালোবাসতে পেরেছে গোবিন্দকে, সেই গোবিন্দকে পেয়েছে। হরি বল। গোবিন্দকে ভালোবাসলে আমার জীবনটা কেমন হবে? আমরা একটি কথা বলি যে গোবিন্দকে যে ভালোবাসে তার সর্বনাশ হয়ে যায়। কথাটা এমন নয়। গোবিন্দকে যে ভালোবাসে তার সব নাশ হয়ে যায়। এই যে সংসারটাকে যে আমার বলি, সংসার যে আমার নয়, এটা বোঝানোর জন্য গোবিন্দ আমাদের কাছ থেকে সকল কিছু ধীরে ধীরে কেড়ে নেয়। রামদাস নামের একটি সন্তান মায়ের গর্ভে এসেছে। গর্ভে আসা মাত্র তার পিতা মৃত্যুবরণ করলেন। জন্মের আগেই সে পিতা হারা হয়ে গেল। দুঃখের বিষয়, যেদিন রামদাসের জন্ম হলো সেদিন তার মা মৃত্যুবরণ করলেন। একটি সন্তান যার পিতা মাতা দুজনই নেই, তার মতো কাঙাল কি সংসারে আর আছে বাবা? ভগবান ইচ্ছা করে এমন দুর্যোগের সৃষ্টি করলেন যাতে তার ভক্ত কতটা পাকাপোক্ত হয়েছে, এ যেন প্রহ্লাদের থেকেও বেশি কষ্ট। প্রহ্লাদের তো তবু একটি কষ্ট ছিল, তার পিতা তাকে অত্যাচার করত, কিন্তু এই রামদাসের পিতাও চলে গেল গর্ভে থাকা অবস্থায়, মা চলে গেল জন্মের সময়। তো মাকে যখন দাহ করবে শ্মশানে, সবাই বলা বলি করছে যে এই পুত্রটা অপবিত্র, এ যেখানে যাবে সব খেয়ে ফেলবে, একে কারোর বাড়িতে নেওয়া যাবে না। তো রামদাসের কেউ ছিল না, সবাই চিন্তা করলেন শ্মশানে বাচ্চাটাকে ফেলে চলে যাব। যে বলে না, রাখে হরি মারে কে। শ্মশানে বাচ্চাটাকে ফেলে সবাই চলে গিয়েছে। সেই দিন এত বৃষ্টি হলো যে ওই ছোট্ট শিশুর কণ্ঠে থেকে একটু চিৎকারও বের হচ্ছে না, বৃষ্টিতে ভিজে তার এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো পরের দিন সকালবেলা এক বুড়ি মা শ্মশানের ওদিক দিয়ে যাচ্ছে, তিনি শব্দ পেয়েছে। শব্দ পাওয়া মাত্র তিনি ভয় না পেয়ে শ্মশানের ভেতরে ঢুকে দেখে একটি সন্তান। তো বুড়ি মায়ের কেউ
ছিল না। বুড়িমা গোবিন্দের কাছে শুধু প্রার্থনা করত তার জন্য যেন গোবিন্দ তাকে কোনো একটা সন্তান পাঠিয়ে দেয়। তো বুড়িমা সন্তানকে পেয়ে খুবই আনন্দিত। বাড়ি বাড়ি ভিক্ষা করে যে অর্থ হতো সেই অর্থ দিয়ে দুধ কিনে রামদাসের জীবিকা নির্বাহ করত। 5 বছর হয়ে গেল রামদাসের। তার খেলা কি ছিল? খেলা ছিল একটি, সেই খেলা হচ্ছে গোবিন্দ তুমি বিনে আমার কেউ নাই, তুমি আমায় রক্ষা করো। জন্মের সময় মা হারিয়েছি, জন্মের পূর্বেই পিতা হারিয়ে ফেলেছি, তার চেয়েও বড় কথা কি জানো? তোমায় হারিয়ে ফেলেছি, তোমায় হারিয়ে ফেলেছি। পিতা মাতা তো প্রতি জন্মেই আমি পাবো, কিন্তু গোবিন্দ তোমায় যে আমি হারিয়ে ফেলেছি, তোমার সন্ধানটা আমি কোথায় পাবো? 5 বছরের শিশুর ভিতরে চৈতন্য চলে এলো, আর আমার ভেতরে চৈতন্য এলো না। একবার চিন্তা করে দেখুন তো, একটু উপলব্ধি করে দেখুন, ভজন না থাকলে কি ওই 5 বছরের শিশু এত বড় কথা বলতে পারতো? রামদাসের খেলা একটাই, কৃষ্ণ কৃষ্ণ নামের খেলা। 5 বছর বয়স যেদিন হয়ে গেল, গোবিন্দ বুড়িমাকেও নিয়ে গেলেন, বুড়িমাটাও মারা গেল। বুড়িমা যখন মারা গেল, এবার রামদাস বলছে, প্রভু এতেও তোমার সহ্য হলো না? পিতা নিয়ে গেলে, মা নিয়ে গেলে, শেষ আশ্রয়টাকেও তুমি নিয়ে গেলে, এবার আমি খাবো কি, যাব কোথায়? তুমি যে আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে গেলে দয়াময়। এই ভেবে রামদাস নয়ন জলে ভেসে যায়। যার বাড়িতেই মাধুকরী করতে যায়, সেই বলে অপয়া দূর হয়ে যা, বুড়িকেও খেয়ে ফেলেছিস, তোকে কোনো মুষ্টি চাউল দেব না, চলে যা। রামদাস নয়ন জলে ভেসে ভেসে গোবিন্দকে বলে, প্রাণবন্ধু দেহে প্রাণ দিয়েছ তুমি, নেবেও তুমি, তাতে দুঃখ নাই, নিয়ে গেলে নিয়ে যাও, এমন কষ্ট কেন দিচ্ছ? আমি কি অপরাধ করেছি তোমার চরণে? ও তোমার নাম করেছি বলে আমায় শাস্তি দিচ্ছ? করবো না তোমার নাম, আজকে থেকে কৃষ্ণ বলবো না, যে কৃষ্ণ বললে আমায় কাঁদতে হয়, সেই কৃষ্ণ আমি বলবো না। ভক্তের ভিতরে অভিমান এসেছে। এবার ভগবান আর স্থির থাকতে পারলেন না। রামদাস শ্মশানে গিয়ে কাঁদছে আর বলছে, মা তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে, আজ আমায় দেখবে কে? তুমি আমায় পেটে রেখে শুধু নয়ন জলে কেঁদেছ, আর পেটের উপরে হাত দিয়ে বলেছ, বাবা রে তুই কৃষ্ণ নাম করিস, আমি তো তাই করছি, তবু কেন আমার এত কষ্ট? তুমি বলে দাও। এমন করে যখন কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ আর বৈকুণ্ঠে থাকতে পারলেন না। গোবিন্দ এবার ছোট্ট একটি বালকের রূপ ধরে রামদাসের কাছে এসে বলছে, রাম তুমি কাঁদছো কেন? তোমার নামটা ভারী সুন্দর, তুমি জানো এই রাম নাম কার ছিল? বলছে, তুমি এই রাম নামের কথা বলো না গো, এই নামই আমাকে শেষ করে দিল।
ভক্তকে ভগবান বলছে, ভেবে বলছো তো কথাটা, ভেবে বলছো তো কথাটা। এবার যখন এ কথাটা বলেছে, রামদাসের মাথায় আসলো, এ কি আমি কি বললাম, এই নাম আমার সব শেষ করে দিল, আমার যে পাপ হয়ে গেল, আমি কি বললাম আবেগের বশে। রামদাস নিজে নিজে কাঁদে আর গোবিন্দ স্বরূপ ওই বালকটিকে বলছে, জানো আমাকে কেউ মাধু করে দিল না, সবাই আমাকে অপয়া বলে। ভগবান বলছে, যাকে গোবিন্দ সৃষ্টি করেছে সে কোনোদিন অপয়া হতে পারে না। দেখুন, নিজে গোবিন্দ হয়ে নিজেই বলছে, যাকে গোবিন্দ সৃষ্টি করেছে সে কোনোদিন অপয়া হতে পারে না। রামদাস বলছে, আমি কি করি বলো তো? তখন বললেন, তুমি রামানুচার্যের কাছে যাও। এই রামানুচার্য ছিলেন শবরী। আমরা রামায়ণে শবরীকে সবাই চিনি কম বেশি। ওই শবরীর গুরুদেব ছিল রামানুচার্য। যে তুমি তার আশ্রমে যাও, তার আশ্রমে গেলে তোমাকে রামানন্দ স্বামী বাবাজি তোমাকে বলে দেবে, তোমার খাদ্যের চিন্তা করতে হবে না, তুমি আশ্রমে যাও। এবার রামানন্দের আশ্রমে যাওয়ার পরে বাবাজিকে বলছে, বাবা আমি সকল কিছু ত্যাগ করে তোমার কাছে এসেছি, তুমি আমায় কৃপা করে গ্রহণ করো। রামানন্দ বলছে, তুমি যে আমাকে গুরুদেবে বরণ করবে তার শর্ত আছে, শর্ত মানতে পারবে তো? বলছে, আমি সকল শর্ত মানতে রাজি, তুমি আমায় বলো কি শর্ত। বলছে, 3 মুষ্টি ভিক্ষা করে আনবে, কিন্তু শর্ত হলো যেচে সেদে কারোর কাছে ভিক্ষা চাইতে পারবে না। কেউ যদি তোমার কাঙালের পোশাকে দেখে তোমায় দয়া করে কিছু দান করে, তুমি তাই নেবে, আর যেদিন তুমি কারোর কাছে চাইবে সেদিন আমি তোমাকে ত্যাগ করব। রাম রাজি হলেন। প্রতিদিন এমন করে 3 মুষ্টি চাল ভিক্ষা করে আনে, গুরুদেব তা রন্ধন করে সেবায় নিয়োজিত করে। একদিন গোবিন্দ চিন্তা করছে যে রামদাসকে একটু পরীক্ষা করতে হয়, কতটা গুরুদেবের প্রতি তার ভক্তি আছে, একটু পরীক্ষা করতে হয়। রামদাস ভিক্ষার জন্য বের হওয়া মাত্র গোবিন্দ পবনদেবকে অনুসরণ করে বললেন, পবনদেব তুমি ঘূর্ণিঝড়ের সৃষ্টি করো, কিন্তু আমার ভক্তের শরীরে যেন বিন্দু মাত্র আঘাত না লাগে। পরীক্ষা করবে কিন্তু আমার ভক্তের যেন আঘাত না লাগে। ভগবানের ওদিকেও চিন্তা যে আমার ভক্ত যেন আবার ব্যথা না পায়। হরি বল। তোমার ভগবান যখন পবনদেবকে স্মরণ করেছে, এদিকে রামদাস বাবাজি ভিক্ষা করবে কেমন করে? কেউ তার ওই ঝড়ের মধ্যে বের হয়নি, ভিক্ষাও কেউ দেয়নি। এবার রামদাস চিন্তা করছে, বাড়িতে খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে আমি একটু রাজার বাড়ি যে একটু ভিক্ষা চাইব, গুরুদেব তো দেখতে পাবে না যে আমি যেচে সেদে গুরুদেবের কাছ থেকে ভিক্ষা নিয়ে এসেছি। দেখুন, ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু নিজের স্বার্থে চতুরতা ভগবান পছন্দ করে না। যখন সে রাজার বাড়ির থেকে চেয়ে ভিক্ষা নিয়ে যখন আশ্রমে ফিরলেন, গুরুদেব রন্ধন করে প্রতিদিন গোবিন্দকে সেবা দিতেন আর ধ্যান যোগে দেখতেন যে গোবিন্দ স্বয়ং এসে সেবা আনিচ্ছে।
কিন্তু যেদিন রাজার ঘরের থেকে চেয়ে ভিক্ষা নিয়ে আসলেন রামদাস, সেদিন আর গোবিন্দ এসে সেবা নিচ্ছে না। এবার গুরুজি ভগবানকে বলছে, প্রভু কোনো অপরাধ হয়েছে? অপরাধ হলে আমাকে বলো, তুমি আজ সেবা নিচ্ছ না কেন? বলছে, তোমার গৃহে আর সেবা নেব না আমি। কি অপরাধ প্রভু? বলছে, তুমি কি জানো না সন্ন্যাসী বা ব্রহ্মচারী কোনোদিন কারোর কাছ থেকে চেয়ে কোনোদিন সেবা চাইতে পারে না? তুমি কি জানো না? বলছে, আমার শিষ্য তো কারোর কাছে চেয়ে আনে না। বলছে, তোমার শিষ্য চেয়ে এনেছে, রাজার বাড়ির থেকে আজ তন্দুল নিজে ভিক্ষা চেয়ে এনেছে, আমি তোমার এই আশ্রম ত্যাগ করলাম। দেখুন, গোবিন্দ যখন এ কথা বলেছে, গুরুদেবের তো ভজন নষ্ট হয়ে গেছে। গুরুদেবকে ভগবান বলেছে আর সেবা নেবে না। এবার রামদাসকে ডেকে বলছে, তুই কি যেচে কারোর কাছ থেকে ভিক্ষা এনেছিস? রাম মাথা নিচু করে আছে, মিথ্যাও বলতে পারছে না, সৎ সাহসও নেই সত্য কথা বলবে। নিচু করে যখন মাথা ফেলেছে, বুঝতে পেরেছে গুরুদেব যে রাম মিথ্যা কথা বলছে। তখন বলল যে আজ তোকে আমি ত্যাগ করলাম, তুই চলে যা। যখন এ কথা রামদাসকে বলেছে, রামদাস গুরুদেবের চরণ ধরে বলছে, গুরুদেব এবারের মতো আমায় ক্ষমা করে দিন, এরপরে আর কোনোদিন এমন ভুল হবে না। বারে বারে গুরুদেবকে বলছে, গুরুদেব বারে বারে পা ছেড়ে দিতে বলছে, কিন্তু শিষ্য ছাড়ছে না। যখন ছাড়ছে না, শিষ্যকে এমন করে লাথি মেরেছে যে শিষ্যর পিঠের মধ্যে খড়ম অর্থাৎ জুতোর ছাপ পড়ে গিয়েছে। চিন্তা করুন কত জোরে লাথি মেরেছে, তবু তার ওই পিঠের ব্যথার দিকে নজর নেই। গুরুদেবকে বলছে, আপনি আমাকে মারুন, আমাকে কাটুন, যাই করুন, আমি আপনার চরণ ছাড়া হব না। আমি শুনেছি গুরুদেব যদি কোনো শিষ্যকে ত্যাগ করে, গোবিন্দ নাকি তাকে গ্রহণ করে না। আমাকে কৃপা করে বঞ্চিত করবেন না। এমন করে শিষ্য যখন কেঁদে উঠেছে, গুরুদেবের মন গলছে না। গুরুদেব বলছে, এতবার বলছি তাও যাচ্ছিস না, তোকে আমি অভিশাপ দিলাম, এরপরে তোর মুচির ঘরে জন্ম হবে, এখনই তোর প্রাণ চলে যাবে। এই মুচির ঘরের সন্তানটা কে জানো? ভক্ত রহিদাস। এই ভক্ত রহিদাস এত বড় বৈষ্ণব থাকা সত্ত্বেও গুরুর চরণে কিঞ্চিত অপরাধ করার কারণে তার মুচির কোলে জন্ম হয়েছিল। জন্মটা কিন্তু বাবা তার বিফলে যায়নি। মুচির ঘরে জন্ম হওয়ার পরেও তিনি হয়ে গেলেন জাতিশ্বর, অর্থাৎ যার কিনা পূর্ব জন্মের কথা মনে থাকে সে হয় জাতিশ্বর। রহিদাস রামদাস গুরুদেবের কাছ থেকে এসে তিনি চিন্তা করলেন শেষবার একটু গঙ্গা স্নান করে আসি। গুরুদেব তো অভিশাপ দিয়েছে তার মৃত্যু হয়ে যাবে। গঙ্গা স্নান করছে আর বলছে, গঙ্গা তুমি কি আমায় গ্রহণ করবে? সকলে তো আমাকে ত্যাগ করলো, তুমি আমায় গ্রহণ করো। গ্রহণ করলে জানো কি হবে? গুরুদেব বলেছে আমার মৃত্যু হবে, কিন্তু আমি চাই আমার যেন গঙ্গার বুকে মৃত্যু হয়ে যায়। অন্য কোথাও মৃত্যু হলে তো আমি শুদ্ধ জল পাবো না, অন্তত তোমার গর্ভে অর্থাৎ গঙ্গার জলে যদি মৃত্যু হয়, জলের কোনো অভাব আমার হবে না। গুরু বাক্য ফলে গেল। আমার রামদাস গঙ্গার জলে দেহটা ত্যাগ করলেন বললে ভুল হবে। পা পিছলে পড়ে যে তার
তার প্রাণটা হারিয়ে গেল। রহিদাস হয়ে তিনি জন্ম নিলেন। মুচির কাজ করতেন তিনি। আহা কি অপূর্ব দৃশ্য! মুচির কাজ করতেন কেমন জানেন? ওই পথ দিয়ে যত বৈষ্ণব যেত, সকল বৈষ্ণবের জুতোগুলো সে পরিষ্কার করত আর বলতো, আমি তো কোনো ভক্তের চরণ পাবো না, আমি তো নিচু কুলের মন্দিরে কোনোদিন প্রবেশ করতে পারবো না, অন্তত ভক্তের চরণ ধুলি যদি একটু পাই, যদি ভক্তের একটু চরণ ধুলি পাই, তবু গুরুদেবের চরণে যে পূর্বের জন্মে অপরাধ করেছিলাম কিঞ্চিত হলেও ক্ষয় হলেও হতে পারে। রহিদাস প্রতিদিন ওই রাস্তা দিয়ে যত ভক্ত যায়, সকল ভক্তের জুতোগুলো খুলে পরিষ্কার করে আর হৃদয়ে নিয়ে বলে, ভক্ত রে, তোর সাথে তো আমি আলিঙ্গন করতে পারি না, তোর জুতোগুলো আমার কাছে জুতো নয়, পুষ্প স্বরূপ। এমন ভক্তি যদি কারোর না থাকে, সে কি সাক্ষাতে গোবিন্দ কোনোদিন পায়? মুচির ছেলে হয়েও তাকে বলতে হয়, অভিবাদন করতে হয়, ভক্ত রহিদাস, যে কিনা সাক্ষাতে গোবিন্দকে দর্শন করেছিল। আবার রহিদাস সকল ভক্তের জুতোগুলো বুকে নিতে নিতে একদিন গোবিন্দ ভাবলেন, অনেক দিন হয়ে গেল রহিদাসকে আমি পরীক্ষা করি না, এবার পরীক্ষা করতে হবে রহিদাস কি সেই আগের মতোই আছে নাকি তার স্বভাব একটু পরিবর্তন হয়েছে। এবার ভগবান এক বৈষ্ণব সেজে জুতো পরিষ্কার করাচ্ছে রহিদাসের কাছে। জুতোগুলো সামান্য জুতো নয় বাবা, ভগবানের জুতো। যে কিনা ভক্ত সে কি ভগবানের জুতো চিনবে না? রহিদাস বলছে, এই জুতোগুলো না যেন আমি অনেক আগে দর্শন করেছি। কেন? মুচির ঘরে জন্ম নিয়ে তার ভগবানের মূর্তি তার দর্শন হয়নি, কিন্তু পূর্বের জন্মে গুরুদেবের কাছে যখন ছিল ওই অপ্রাকৃত নীলা, সেই অপ্রাকৃত রূপ তো তিনি দর্শন করেছেন। বলছে, এই জুতো তো বড় চেনা চেনা লাগে। বাবা তুমি কে গো? বলছে, তুমি আমাকে চিনবে না, তুমি আমাকে চিনবে না। বলছে, তুমি কে? তোমাকে বড় চেনা চেনা লাগে। বলছে, তুমি তো আমাকে চিনবে না। আমি বলছি তো তুমি মুচির মতো কাজ করো। একটু রেগে বলেছে, না হলে তো ভক্তের কাছে ধরা পড়ে যাবে। হৃদয়ে তার ব্যথা লেগেছে ভক্তকে মুচি বলে সম্বোধন করতে, কিন্তু ভক্তের কাছে তো এত তাড়াতাড়ি ধরা পড়লে চলবে না। এবার যখন জুতো পরিষ্কার করা হয়ে গিয়েছে, এবার ভগবান স্বরূপ ওই ব্যক্তি বলছে, তুমি যে আমার জুতো পরিষ্কার করলে কিছু মাধুকরী নেবে না? বলছে, আমি তো কারণ মাধুকরী নেই না, আমার কাজই এটা। আমি বৈষ্ণব দেখলে বৈষ্ণবের জুতোর মাধুকরী নেই না। বলছে, মাধুকরী না নিলে তো আমি জুতো গ্রহণ করব না। বারে বারে যখন বলছে, ভক্ত বলছে, ঠিক আছে তুমি আমায় কি দেবে? কোষ্টি পাথর। এমন একটি পাথর দিলেন যে পাথর যদি সোনাকে লোহাকে যদি ছোঁয়ানো হয় সেই লোহা সোনা হয়ে যায়। এমন একটি পাথর রহিদাসকে দিলেন। রহিদাস পাথরটিকে রেখেছে কোথায় বাবা জানো? জুতো পরিষ্কার করার ব্রাশ যেখানে রাখে ওই জায়গায় পাথরটিকে রেখে দিয়েছে। ভক্তের কাছে তো পাথরের মূল্যহীন
দিয়েছে, যেন পৃথিবীকে বাসীকে বোঝাচ্ছে যে ওই পাথরটা নোংরা আবর্জনায় থাকাই উত্তম। পরিষ্কার জায়গায় অর্থাৎ ভক্তির জায়গায় ওই পাথরের কোনো মূল্য নাই। রহিদাস এমন করে প্রতিদিন বৈষ্ণব সেবা করে। গোবিন্দ চিন্তা করছে যে অনেক দিন তো হয়ে গেল, এবার একটু রহিদাসকে দেখে আসি, রহিদাস ওই পাথর দিয়ে কিছু করেছে কিনা। যে দেখে ঠিক সে জায়গায় রহিদাস জুতো পরিষ্কার করছে আর মুখে কৃষ্ণ নাম করছে আর বলছে, গোবিন্দ হে, এই যে আকুতিটা শুনুন। রহিদাস আকুতিটা কি করছে? বলছে, গুরুপদে অপরাধী হয়েছিলাম, তখন ভেবেছি গুরুকে হারিয়েছি। আজ বুঝছি শুধু গুরুকে নয়, আমি আমার গোবিন্দকেও হারিয়ে ফেলেছি। কেঁদে কেঁদে বলছে, দয়াময়। জুতো পরিষ্কার করছে আর মুখে বিড়বিড় করে বলছে, দয়াময়, তুমি কি আমায় কৃপা করবে না? গুরুদেব আমাকে অভিশাপ করেছিল, সেই সাথে সাথে আশীর্বাদও করেছিল যে কৃষ্ণ ভক্তিটা আমার ভিতর থেকে দূরে যাবে না। হয়তো তার জন্য কৃষ্ণ ভক্তিটা আমার ভিতরে রয়ে গেছে, কিন্তু তুমি কি আমায় দয়া করবে না? আমি আজ মুচির কুলে জন্ম হয়েছি বলে আজ কি তোমার করুণা হবে না? দয়াময়, তুমি না বলেছ পিতাহ হমর্ষ জগত মাতা ধাতা পিতামহ। তুমি জগতের পিতা, তুমি জগতের পিতামহ, তুমি জগতের মাতা, তুমি সকল কিছু। তুমি যদি সকল কিছু হয়ে থাকো, এই অধমকে কি তুমি উদ্ধার করবে না? রহিদাসের যোগ্যতা ছিল বলে গোবিন্দকে বলতে পেরেছে, কিন্তু আমার গতিটা কি হবে? আমার তো সেই যোগ্যতা নাই, সেই যোগ্যতা করতে পারিনি যে গোবিন্দের সাথে অভিমান করে গোবিন্দকে বলবো। আমার গতিটা কি হবে? আমার গতি হচ্ছে আপনাদের মতো ভক্ত। ভক্তের কাছে আমার নিবেদন কি জানেন? প্রথমেই বলেছি, কখন কার প্রাণ পাখিটা চলে যায় বলা তো যায় না। যদি আমার প্রাণ পাখিটা চলে যায়, সেদিন আমাকে কৃষ্ণ নাম শোনানোর জন্য আপনাদের মতো পরম বান্ধব যেন আমি পাই, আপনাদের মতো বান্ধব যেন পাই, আপনাদের মতো শ্মশান বন্ধু যেন আমার ভাগ্যে জোটে। শুধু এপারের বন্ধু নয়, এমন কোনো কর্ম করিনি যে বৈতরণীর ঘাটে পার হয়ে যাব, কিন্তু আপনারা করেছেন। আপনারা গোবিন্দের কাছে আমার হয়ে প্রার্থনা করবেন যেন এই অধমকেও তার নৌকায় যেন একটু জায়গা দেয়। আর গোবিন্দ যদি আমাকে নৌকায় নিতে না আসে, আমি যেন ভক্ত স্বরূপ নৌকায় যেন চলে যেতে পারি। জীবনে কোনোদিন গোবিন্দের নাম শুদ্ধ চিত্তে করতে পারিনি। যদি বলি এই যে করছি, এটাকে করা বলে না। করা বলে কাকে জানে? নিরিবিলি বসে যখন গোবিন্দের ওই মূর্তিটা চোখ বন্ধ করে দর্শন করে যখন বলা হয়, হে গোবিন্দ দয়া করো,
চলে যাবে। কিন্তু গোবিন্দকে যদি কোনো ভক্ত ভালোবাসতে পারে বাবা, গোবিন্দকে লাঠি পেটা করলেও গোবিন্দ সেই ভক্তের কাছ থেকে যাবে না। যদি সেই ভক্ত গোবিন্দকে ভালোবাসতে পারে, গোবিন্দ যে বড় ভালোবাসার কাঙাল। গোবিন্দ বলছে, আমার ভেতরে সকল কিছু আছে, তোরা তো তাই ভাবিস, আমার যে বড় ভালোবাসার অভাব। ইহ জগতের একটি মায়ের 4 সন্তান যদি থাকে, এক সন্তানের ভালোবাসা যদি একটু মা কম পায়, তবে সে আক্ষেপ করে আমার 3 সন্তান 4 সন্তান সমান না, আমাকে সবাই সমান ভালোবাসে না। 3 সন্তান বেশি ভালোবাসা সত্ত্বেও ওই 4 নম্বর সন্তান যে ভালোবাসে না, সেটার আক্ষেপ কিন্তু মায়ের থাকে। তেমন ভগবান হচ্ছে আমাদের পরম পিতা। আমার মতো অধম সন্তান যে গোবিন্দকে কোনোদিন ভালোবাসতে পারলাম না, গোবিন্দকে আমার জন্য আক্ষেপ করে না। এই আক্ষেপটা যেদিন হৃদয়ে আসবে মা, সেদিন ওই গোবিন্দ যেমন যশোদা মায়ের কাছে ধরা দিয়েছে, একবার আপনারা নিজেদের সন্তানকে বাদ দিয়ে ওই গোপালকে একবার ভালোবাসুন। ওই গোপাল আপনাদের মা বলে ডাকবে। ইহ জগতের সন্তান কষ্ট দেবে, আপনাদের দুঃখ দেবে, যন্ত্রণা দেবে, কিন্তু যদি গোপালকে সন্তান ভালোবাসতে পারেন, গোপাল কোনোদিন ছেড়ে যাবে না আপনাদের। আমার ভক্ত রহিদাস হৃদয়ে কৃষ্ণ নামের ব্যথা নিয়ে বারে বারে বলে, প্রভু হে, জোতা যেমন পরিষ্কার করি, তেমন করে যদি আমার হৃদয়টা পরিষ্কার করতে পারতাম। কত আবেগের, কত উচ্চ মার্গের কথা। জোতা যেমন পরিষ্কার করি, আমার হৃদয়টাকে যদি তেমন করে পরিষ্কার করতে পারতাম। ভক্ত রহিদাস নয়ন জলে ভেসে যায় আর বলে, প্রভু হে, তুমি কি আমায় দয়া করবে না? ভগবান রহিদাসের কাছে গেলেন, রহিদাসকে বলছে, তুমি কিছুই করনি এই পাথর দিয়ে? বলছে, না, এই পাথর দিয়ে আমি কিছু করিনি, তুমি এই পাথরে নিয়ে যাও, এই পাথরের আমার কোনো প্রয়োজন নেই। বলছে, তুমি একবার পাথরটিকে ভালো করে খেয়াল করো। এই কথাটা বলে ভগবান রূপী লোকটা চলে গেল। রহিদাস পাথরটিকে দর্শন করে দেখলেন এ তো নারায়ণ শিলা। এইবার বুঝতে পেরেছে, এ যে সোনা হয়, এটা তো আমাদের জগতে। রহিদাস বুঝলেন কি জানেন, নারায়ণ শিলা দিয়ে যদি আমার মতো অপাত্রকে যদি ছোঁয়ানো যায়, এই অপাত্রও সোনায় পরিণত হতে পারে। রহিদাস চিন্তা করলেন, এ যেন গোবিন্দ তাকে দিয়েছে। এবার নারায়ণ শিলাটা তিনি তার সামর্থ্য অনুযায়ী একটি টিনের ঘরে মন্দির করে নারায়ণ শিলার অভিষেক করে প্রতিদিন পূজা দিতে লাগলেন। এবার গোবিন্দ ওখানেই সীমাবদ্ধ রইলেন না। গোবিন্দ এবার কি করেছে জানো মা? এবার ওই নারায়ণ শিলার ভেতর থেকে স্বর্ণের মোহর বের হতে রইল। ওই নারায়ণ শিলার ভেতর থেকে স্বর্ণ বের হচ্ছে। রহিদাসের স্ত্রী রহিদাসকে বলল, এ তো যে সে নারায়ণ শিলা নয় গো স্বামী, স্বর্ণ বের হচ্ছে। রহিদাস বলছে, স্বর্ণ গঙ্গায় যে ফেলে দাও, এই স্বর্ণের আমার কোনো প্রয়োজন নেই, গঙ্গায় ফেলে দাও। 2-3 দিন এভাবে গঙ্গায় ফেলে দিতে দিতে
রহিদাস এবার নারায়ণ শিলার সামনে বলছে, কাল যদি আবার স্বর্ণ বের হয়, স্বর্ণের সাথে সাথে তোমাকেও গঙ্গায় ফেলে দিয়ে আসবো। কতটা ভক্তি থাকলে এমন কথা বলা যেতে পারে নারায়ণ শিলাকে, তোমাকেও গঙ্গায় ফেলে দিয়ে আসবো। দেখুন, ভক্ত কিছু চায় না ভগবানের কাছে, ভগবান দিতে চাইলেও ভক্ত দেয় না, কারণ ভগবান জানে তার ভক্তের কাছে তিনি শ্রেষ্ঠ ধন। কিন্তু ভক্ত যদি পিছনে ফিরে যায়, এই ভয়ে ভগবান সর্বদা ভক্তদের পরীক্ষা করে। এবার আমার গোবিন্দ চিন্তা করছে, রহিদাস মুখে মুখে হয়তো বলেছে আমায় ফেলবে না। সত্যি সত্যি পরের দিন আবার মোহর বের হয়েছে। বের হওয়া মাত্র রহিদাসের রাগ হয়ে গিয়েছে। এবার নারায়ণ শিলাটা উঠিয়ে এনে গঙ্গার কাছে গিয়েছে। গঙ্গার কাছে যে নারায়ণ শিলাকে দেখে বলছে, প্রভু কত সুন্দর আকৃতি যে প্রভু, তোমাকে তো আমি আমার ঘরে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেই রাখার মাধ্যমটা নষ্ট করে দিচ্ছ। আমি তোমাকে কালকে বলেছিলাম তুমি যদি মোহর বের করো আবার আমি তোমায় ফেলে দিয়ে আসবো, তুমি আমার কথা বিশ্বাস করোনি। আমি ফেলে দেব গঙ্গায়, আমার যত কষ্টই হোক আমি তোমায় রাখবো না। তুমি আমার অন্তরে আছো, ওঠাই ভালো, বাহিরে তোমায় আমি রাখতে চাই না। যখনই গঙ্গায় নিক্ষেপ করতে যাবে, গোবিন্দ স্বয়ং ওখানে অবতীর্ণ হয়ে বলল, দাঁড়া রহিদাস। দাঁড়াও রহিদাস, তুমি কি করছো? করো না, ভক্ত সমাজে তোমার কলঙ্ক হয়ে যাবে, তুমি কি করছো? বলছে ওই কলঙ্কের হার যেন আমি গলায় পড়তে পারি। কৃষ্ণ নামের কলঙ্কের হার গলায় পড়া ভালো, তবু অহংকারের হার গলায় পড়তে চাই না। রহিদাসকে ভগবান বলছে তুমি ধন্য, এমন ভক্ত না হলে কি আর বৈকুণ্ঠ টলে যেতে পারে তোমার এই প্রেমে? ভগবান তার ভগবত্ব ভুলে রহিদাসের চরণ ধরবে বলে যখন নিচু হয়েছে, রহিদাস বলছে প্রভু একটা অপরাধে আমার মুচি কুলে জন্ম হয়েছে, তুমি যদি আবার আমার চরণে স্পর্শ করো, এবার তো আমার মানব কুলে জন্ম হবে না গো। তুমি আবার চরণ ধরো না, এই অপরাধ করো না। গোবিন্দ বলছে ওই চরণটা আমায় দে না, ওই চরণ বড় ভালোবাসি। এই চরণের লোভে পড়েই তো আমি প্রতি যুগে আসি ভক্তের কাছে। ভক্তের চরণে যে কি মহিমা একমাত্র সেই বোঝে যার ভিতরে ভক্তি প্রেম উদয় হয়েছে। রহিদাসকে গোবিন্দ আমার প্রেমালিঙ্গন করে বলছে, ওরে জগজ্জীব দেখে নে কেমন করে গোবিন্দকে ভালোবাসতে হয়, তোরা দেখে নে। এমন করে যদি কেউ গোবিন্দকে বাবা ভালোবাসতে পারে, গোবিন্দ কি আর কোনোদিন দূরে থাকতে পারে বলো বাবা? নর্দমার কীটকে পর্যন্ত গৌর হরি কৃপা করেছে, ওই নর্দমার কীটের থেকেও বোধ হয় আমি অধম, তাই তো আমার উদ্ধার হলো না। গৌর হরি তার অযাচিত প্রেম এই কলিযুগে এসে সকলকে বিলালো, ধনী দরিদ্র সকলকে দিল। কই আমার তো রহিদাসের মতো
মতো ভক্তি হলো না, আমার তো শ্রীনিবাস ঠাকুরের মতো ভক্তি হলো না, আমার তো রামানন্দ রায়ের মতো ভক্তি হলো না, আমার তো সিথি মাইতির মতো ভক্তি হলো না। আমার ভক্তি হবে কেমন করে? আমি তো ভজনই কোনোদিন করিনি। ভজন করলে তো ভক্তি হবে, আমি তো ভজনই করিনি। শাস্ত্র বলছে তুমি ভজন করো, ওই ভজন তোমাকে ওই পরম সূর্যের তথ্য জানিয়ে দেবে। তুমি একবার সেই ভজন করে দেখো, দেখবে তোমার ভেতরে যে অন্ধকার আছে সেই অন্ধকার দূরীভূত হয়ে যাবে। কিন্তু শাস্ত্রের কথা শুনি, শাস্ত্রের কথা বলি, পালন তো করি না। পালন করতে হবে তো, পালন না করলে হবে বাবা? আমার দেহটা কেমন জানেন? মানব দেহেই ভজন সম্ভব যদি হয়, তাহলে আমার দেহে ভজন হচ্ছে না কেন? ঘি দিয়ে প্রদীপ জ্বালানো সম্ভব, তাই না? ঘি কিসে থেকে তৈরি হয়েছে? দুধের থেকে। দুধ দিয়ে কি প্রদীপ জ্বালানো সম্ভব? একই তো বিষয়বস্তু, দুধকে সংস্কার করে ঘিতে পরিণত করা হলো। ঘি দিয়ে প্রদীপ জ্বালানো যায়, দুধ দিয়ে যায় না। আমার দেহটাও তদ্রূপ, আমার দেহটাও দেহ, রোহিদাসের দেহটাও দেহ। পার্থক্য কোথায় জানেন? রোহিদাস তার দেহটাকে সংস্কার করে ভজনযোগ্য দেহ করেছে, কিন্তু আমি আমার এই দেহের সংস্কার করতে পারিনি। যেদিন